আজকে রাতে কত চলেছি পুরীতে। তো পুরীতে কিন্তু অনেকবারই গেছি, কিন্তু যতবারই গেছি ট্রেনে, তো এবারে যাচ্ছি বাসে। যাওয়ার প্ল্যান কি হঠাৎ হয়েছে? ট্রেনের টিকিট নেই, তাহলে যেতে হবে বাসে। রাতেবেলা বাবুঘাট থেকে তো আমার কিন্তু অনেক জায়গায়, পুরী ছাড়াও এখান থেকে ভুবনেশ্বর বা যদি যেতে যাও পারাদ্বীপ, এখান থেকে। আর আমি আজকে রাতে করতে চলেছি ওআরএসটিসি, যেটা উড়িষ্যা গভর্নমেন্টের বাস। সিটটা কিন্তু বসে বেশ কমফোর্ট লাগছে। আশা করছি এতক্ষণের রাস্তা, মানে এত দূরত্বে। আর আমরা জাস্ট পৌঁছালাম, আমরা জাস্ট ক্রস করলাম ভুবনেশ্বর। আর ঠান্ডা লেগেছে বেশ, মানে গাড়িটা চিল, এসিটা অনেকটা চিল। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছো। আর নতুন পক্ষে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আছি বাবুঘাটে। বাবুঘাটে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বাস স্ট্যান্ডে নয়, এটা ঠিক যেখানে আরতি বন্দনা হয় আর কি, সেখানে দাঁড়িয়ে আছি। আর আজকে যাত্রা করতে চলেছি, টাইটেল সামনে দেখে তো বুঝে গেছো, আজকে যাত্রা করতে চলেছি কলকাতা থেকে পুরী। ট্রেনে যদি টিকিট না পাও সেক্ষেত্রে বাস ছাড়া উপায় নেই। বাস তোমরা এখান থেকে পেয়ে যাবে, মানে বাবুঘাট থেকে পেয়ে যাবে যদি মনে করো এখান থেকে, বা যদি মনে করো ধর্মতলা থেকে যাবে তো ধর্মতলা থেকে কিন্তু বাস আছে। রাতেবেলা বাবুঘাট থেকে তো আমার কিন্তু অনেক জায়গায়, পুরী ছাড়াও এখান থেকে ভুবনেশ্বর বা যদি যেতে যাও পারাদ্বীপ, এখান থেকে কিন্তু বাস পেয়ে যাবে। এখানে কিন্তু বাস মোটামুটি পাওয়া যায়। আর সামনে দেখতে পাচ্ছ কাউন্টার, তোমরা এখান থেকে কাউন্টার থেকেও নিতে পারো, বা অনলাইন চাইলে অনলাইনে নিতে পারো। যেমন দেখো এই বাসটা ভুবনেশ্বর যাবে, এটা হাজারিবাগ যাবে, ওটা রাঁচি যাবে, টাটা রাঁচি ওখানে যাবে, তো ওইখান থেকে তোমরা করে দিতে পারো। কেন দেখো বিভিন্ন বাস আছে, বাসের সামনে কাউন্টার রয়েছে। এটা যেমন দেখো রাঁচি যাচ্ছে, এদিকে রাঁচি আছে, কটক ভুবনেশ্বর আছে, এসি নন এসি সব রকম বাস এখান থেকে মোটামুটি তোমরা পেয়ে যাবে। এই বাসটা যেমন দেখো জগন্নাথ, এটা হচ্ছে এসি স্লিপার বাস আছে। আর এদিকে আছে তোমার ভুবনেশ্বরের বাসটা আছে। বিভিন্ন জায়গায় যাওয়া বাস কিন্তু এখান থেকে পেয়ে যাবে, পরপর লাইন দিয়ে সব জায়গায় পেয়ে যাবে। রাঁচি দেখো এই বাসটা, বা রাঁচি আছে, বা স্লিপার এসি নন এসি সব রকমের বাস এখানে পেয়ে যাবে। তোমরা চাইলে শ্যামলী গ্রিন লাইনে যেতে পারো, ওগুলোতে মোটামুটি কিন্তু ডাইনামিক ফেয়ার। কিন্তু এই উড়িষ্যা গভর্নমেন্টের বাসে কিন্তু যখন তখন যাবে, তখনই কিন্তু একই ভাড়া, সেম রেট থাকে। বাস যদি রাতের দিকে হয় চেষ্টা করবে ডিনারটা করে নেওয়ার, তারা কিন্তু মানে বাস হয়তো না দেওয়াতেও পারে। দেখে বাসটা সামনে আসছে, এই বাসটা রাঁচি যাবে। বিভিন্ন এই দেখো এই বাসটা আমার পাটনাও যাচ্ছে, মানে বিভিন্ন জায়গাটা আছে। এটা কোটি ভালোই পেয়েছে, এখান থেকে কিন্তু এত জায়গা বাস যায় তাদের দেখছি। বাসে ইন্টেরিয়ারটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মোটামুটি বাস আমাদের, আর এই হচ্ছে ড্রাইভার সিট। আর সিট হচ্ছে মোটামুটি যেমন থাকে 2x2। এখন লাইটটা বেশ ভালো জ্বলেছে, তাই তোমাদের একবার দেখাচ্ছি। তো 2x2 আছে। এসি মোটামুটি চালিয়ে দিচ্ছে, এতক্ষণ এসি চলছিল না। তো সিটগুলো দেখতে পাচ্ছ রিক্লাইনও হয়েছে, বেশ ভালোই রিক্লাইনও হয়। তো আশা করছি সফর খুব ভালো হবে। পিছনে কিন্তু সবার লাস্টে 5খানা সিট আছে, আর ওপরে মোটামুটি জিনিসপত্র রাখার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। তো আমি একটা সিটে বসে তোমাদের একবার দেখাই। আমি যদি একটা সিটে বসি, এখানে বেশ মোটামুটি পা রাখার জায়গাও আছে, হ্যান্ডেল রাখার জায়গা, হ্যান্ডেল ধরার জায়গা, জলবোতল রাখার, এখানে ম্যাগাজিন হোল্ডার, বেশ ভালো কিন্তু কমফোর্ট। সিটটা কিন্তু বসে বেশ কমফোর্ট লাগছে। আশা করছি এতক্ষণের রাস্তা, মানে এত দূরত্বের রাস্তা, মোটামুটি টাইমিং তো তোমাদের বললাম, টাইমিং হচ্ছে 9:30 এখান থেকে ছাড়া 9:35, যেটা আমাদের পুরী থেকে পৌঁছায় মোটামুটি 6:30 সময়। তো টাইমিং ওটাই, কিন্তু একটু এদিক ওদিক হয়, কেননা রাস্তাঘাটে যদি জ্যাম হয় তখন সেক্ষেত্রে কিছু করার থাকে না। আর ব্লু কালারের একটা লাইট জ্বলে, এই লাইটটা কিন্তু সারাক্ষণ জ্বলবে না, রাতেবেলা মোটামুটি ব্লু লাইট জ্বলবে, তারপরে কিন্তু এই লাইটটাও বন্ধ হয়ে যাবে। তো আমাদের এই যাত্রাপথে আমার আজকে সিট হচ্ছে একদম ফার্স্টে। জানোই যে আমি ব্লগ করতে যখন বেরাই তখন কিন্তু ফার্স্টে সিটটা না হলে কোনো বাসেই উঠি না, কেন তোমাদের দেখানোর জন্যই যে ফার্স্ট থেকে কেমন লাগছে না লাগছে, তোমরা তো সমস্তটাই ইনফরমেশন দেওয়াটাই আমার কাজ। তো সেক্ষেত্রে প্রথম আমার এই সিট নাম্বার হচ্ছে এই বাসে আজকে 3 আর 4, যেহেতু তোমাদের বলেছি 2জন। ভাড়াটা তোমাদের আরেকবার বলে দিই, ভাড়াটা হচ্ছে যদি অনলাইন কাটো সবথেকে ভালো অনলাইন কেটে নেওয়া, কেন সেক্ষেত্রে তোমরা তোমাদের সিটটা মন পছন্দ মতো করতে পারবে। আর এখানে এসেও করতে পারো, সেক্ষেত্রে হয়তো মন পছন্দ মতো সিটটা নাও পেতে পারো। আমার যেমন 1030 টাকা পড়েছে, প্লাস ট্যাক্স যেটা জিএসটি থাকে সেটা তো থাকবেই। আর তোমাদের যেমন বললাম এই বাসে কিন্তু রাতে ডিনার করে উঠবে, কেননা এই বাসটা যদি যাও বাসে ডিনারের জন্য কোনো হল নেই, তবে হ্যাঁ ওয়াশরুম করার জন্য অবশ্যই হল্ট আছে। সেক্ষেত্রে আর এখান থেকে রুট থাকবে হচ্ছে, এখান থেকে যেমন থাকে নর্মালি তোমার খড়গপুর হয়ে বালাসোর, ওদিক থেকে কটক ভুবনেশ্বর হয়ে আমরা পৌঁছাবো পুরীতে।
আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, বাবুঘাট থেকে যেমন আমি যাচ্ছি, তোমরা চাইলে কিন্তু ধর্মতলা থেকে যেতে পারো। তোমাদের এখান থেকে যেমন এই বাসটা আছে, তেমনই ধর্মতলা থেকে গ্রিন লাইন আছে, তারপর কিছুদিনের মধ্যে হয়তো এক্সপ্রেস লাইনটাও চালু হয়ে যাবে, শ্যামলী আছে। তবে হ্যাঁ, ভাড়ার ক্ষেত্রে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই বাসে ভাড়া কিন্তু যদি সরকারি ভাড়া হিসাবেই এই ভাড়াটা, এখানে কিন্তু মানে ডাইনামিক ফেয়ার নয়। অন্যান্য বাসে যেমন ডাইনামিক ফেয়ার, এই বাসে কিন্তু ডাইনামিক ফেয়ার নয়। সারা বছরই তোমরা এই 1030 টাকাই পাবে। আর অন্যান্য বাসে গেলে কিন্তু সেক্ষেত্রে ডাইনামিক ফেয়ার রয়েছে। আচ্ছা, এবারে বলি বাবুঘাটে আসবে কী করে। বাবুঘাটে আসা কিন্তু খুবই ইজি। কলকাতার যে কোনো জায়গা থেকে বাবুঘাটে বাস আসে। ধর্মতলা যাওয়ার সময় বা হাওড়া থেকে আসার সময় সব জায়গায় বাসে কিন্তু মোটামুটি বাবুঘাট থেকে আসে। ট্যাক্সি চাইলে ট্যাক্সি করে চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো খুব দরকার পড়লে র্যাপিডো করে চলে আসে। ওটা হচ্ছে ইডেন ঘাটের রেল স্টেশন, যেটা চক্র রেল চলে। আর এই সোজা গেলে হয়তো প্রিন্সেপ ঘাট, আর এই সোজা হলে কিন্তু বাবুঘাট। আর ঠিক এই জায়গাটা হচ্ছে এদের ORSTCর অফিস। আর এখান থেকে তোমরা টিকিট কেটে নিতে পারো অফলাইনে। আর এখানে কিন্তু এই গাড়িতে এখানে বসেও আছে, ফোন নাম্বার এই দেওয়া আছে, ফোন নাম্বার তোমাদের দেখিয়ে দিচ্ছি, ফোন নাম্বার এখানে দেখাবে। চাইলে এখান থেকে এসেও কিন্তু অফলাইনে তোমরা কাটতে পারো। আর যদি মনে করো যদি অনলাইনে কাটবে, সেক্ষেত্রে অনলাইনেও করতে পারো। ঘড়িতে 9:32, আর আমরা বাবুঘাট থেকে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আমরা এখন উঠে গেছি সেকেন্ড হুগলি ব্রিজে। ব্রিজের লাইট মোটামুটি এখন বন্ধ রয়েছে, কেননা পুরীতে রাত্রি 10:15। একদম সামনের সিটে বসে দেখো, এখানে পর্দাও দেওয়া রয়েছে। তো ওনারা রাতেরবেলা পর্দা বন্ধ করে এখান থেকে, তো সেখানে প্রাইভেসি মেনটেন হয়।
তো ঘড়িতে বাজে এখন 2:16। আমরা এই জাস্ট বালেশ্বর পেরিয়ে আসলাম। বালেশ্বর পেরিয়ে একটু রেস্ট নিয়েছি, মানে এটা ওয়াশরুমের জন্য রেস্ট আর কি। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে পিছনে, জাস্ট কিছুক্ষণ 10-15 মিনিটের জন্য ওয়াশরুমে যাওয়ার জন্য। মোটামুটি যেহেতু অনেকটা রাত হয়েছে, অনেকক্ষণ বেরিয়েছি। তবে হ্যাঁ, রাস্তা মাঝখানে কিন্তু আরও একবার দাঁড়িয়ে ছিল ওয়াশরুমের জন্য জাস্ট। তো এখনও একবারও দাঁড়ানো হলো 10-15 মিনিটের জন্য ওয়াশরুমের জন্য। তো এরপরে এবার একেবারে আবার একটা জায়গায় দাঁড়ানো হবে প্রায় ভোরবেলার দিকে, তারপর আমরা পুরীতে যাবো। তো এর আগে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে কিন্তু ওয়াশরুম ছিল না, এখানে ছেলেদের জন্যই মোটামুটি ছিল। আর এখন একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছে যেখানে ওয়াশরুম আছে মেয়েদের জন্য, আর ছেলেরা তো পুরোটাই যেখানে খুঁজে করে নিলেই হলো। তো সিট কমফোর্টের নিয়ে কিছু বলতে চাই, সেটা হচ্ছে সিট যথেষ্ট কমফোর্টেবল। তবে হ্যাঁ, এই সিটে প্রচণ্ড পরিমাণে চিল, ভালোই ঠান্ডা লাগছে। মোটামুটি যদি একটা জ্যাকেট পরে নিলে ভালো হতো, বা চাদর নিয়ে নিলে হয়তো ভালো হতো। দেখি চাদর ব্যাগে আছে, যদি পারি তো চাদরটা বার করে নেবো। এসে চিল আর কমফোর্টেবল, বেশ কমফোর্টেবল। তো তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো। ঘড়িতে 6:10 আর আমরা জাস্ট পৌঁছালাম। আমরা জাস্ট ক্রস করলাম ভুবনেশ্বর। ভুবনেশ্বরটা ক্রস করে একটু আগে এসে দাঁড়ালাম, আর এখানে পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি। এবার এই জাস্ট আমাদের গাড়ি পেট্রোল পাম্প থেকে পেট্রোল দিচ্ছে এখন। আর এই হচ্ছে মোটামুটি বাস স্ট্যান্ড, এখানে অনেকগুলো বাস আর কি পেট্রোল নিতে দাঁড়িয়েছে। তো এখানে জাস্ট কিছুক্ষণ জন্য দাঁড়ালো, একটু ওয়াশরুম যদি করতে হয় এখানে করে নিতে পারো। আর জার্নি তো বেশ সুন্দর অ্যান্ড কমফোর্টেবলও, ভালোই লাগছে বেশ। তো গাড়ি মোটামুটি ফাঁকা হয়ে গেছে, মানে মোটামুটি সব লোকই নেমে গেছে, আমরা কয়েকজনই হয়তো আছি। আর ঠান্ডা লেগেছে বেশ, মানে গাড়িটা চিল, এসিটা অনেকটা চিল। তো এই গাড়ি আসলে কিন্তু একটা চাদর অবশ্যই ক্যারি করে, যাদের ঠান্ডার সমস্যা তাদের কিন্তু চাদর ক্যারি করে। কেমন ঠান্ডা, সত্যি আমার তো রীতিমতো ঠান্ডা লেগে গেল গলায়। তো পুরীতে মোটামুটি
শুক্রবার মানে কালকে বেরিয়েছিলাম, তো আজকে শনিবার আর রোববার, আমাদের আবার রোববার রাতেবেলা মানে কালকে রাতেবেলা আবার বাস আছে। তো থাকবো আজকে কালকে, দেখা যাক, বিশেষ কোনো প্ল্যান নেই। তবে হ্যাঁ, এই কাছাকাছি হয়তো থাকবো, হয়তো ওই পুরীর সি বিচ, মন্দির তো অবশ্যই প্রথমে মন্দির যাব, তা পুরীর সি বিচ আর হয়তো কাছাকাছি থাকবো, খুব একটা দূরে যাওয়ার কোনো প্ল্যান নেই। অ্যাকচুয়ালি এই ট্রিপটা হচ্ছে একটু আরামের জন্য এসছে আর কি, মানে একটু শান্তির খোঁজে বলতে পারো, মন্দিরে পুজো দেবো আর একটু এখানেই থাকবো আর কি, এটুকুনি আর কিছু। ঘড়িতে 8টা, তো এসে পৌঁছালাম পুরীর মাসির বাড়িতে। তো দেখতে পাচ্ছ এই হলো বাস স্ট্যান্ড, মোটামুটি পৌঁছে গেছি। তো টাইমিং ছিল 6:30, কিন্তু এসে পৌঁছালাম দেখতে পাচ্ছ প্রায় 8টা বেজে গেল। ঠিক আছে, নেভারদালেস যা হয় ভালোর জন্যই হয়। তো জয় জগন্নাথের নাম নিয়ে ভিডিওটা শেষ করলাম। তো আশা করছি তোমাদের সমস্ত ইনফরমেশন দিতে পারলাম। যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে দিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্যটা ভিডিও, ততক্ষণ সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকে এসেছি, আজকে সারাদিন থাকবো, কালকে সারাদিন থেকে আর কালকে রাতে আবার ডলফিনে বাসে বাড়ি যাবো। তো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো, আমি লিঙ্ক নিচে দিয়ে রাখবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্যটা ভিডিওতে। টাটা।